যেই সময় রমজান শরীফ আরম্ভ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দিলেন। দরওয়াজাগুলা আল্লাহ খুলিয়া দেন। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহর রাসূল ফরমান জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ওয়া উল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর বলে জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করিয়া দেওয়া যায়। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তান দে ভাঙ্গিয়া দেওয়া যায়। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দেন। রহমত জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেন। এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয়। এর লাগি রমজান মাস সামনে আসতে আছে। রমজানের রোজাগুলো আমরার লাগি ফরজ, রমজানের রোজা এগুন আমরার লাগি ফরজ। এগুন সঠিক পদ্ধতিতে নিয়মে রাখতে লাগে। কয়েকটা কারণে আপনার আমার রোজা টুটি যায়, কয়েকটা কারণে আপনার আমার রোজা আবার ফাসিদ হয়ে যায় গিয়া। কোনো বন্দা যদি খাইলা স্বইচ্ছায় তার রোজা ফাসিদ। কোনো বন্দা যদি জিমা করিলা, কোনো পুরুষে মহিলার লাগে, মহিলা পুরুষের লাগে, সে যদি রোজাদার অবস্থায় মিলামিশা করলে তার রোজা ফাসিদ হয়ে যায়। কোন বন্দা রমজান মাসের মধ্যে যদি অধিকাংশ শরীরের মধ্যে পানি খাবাইলা তাহলে রোজা টুটি যায়। রমজান মাসের মধ্যে শরীরও বেশি তেল মালিশ করতে না, শরীরও বেশি আরাম দিতে না, তাহলে রোজা টুটি যাইব গিয়া ই নিয়তে না। রমজান মাসের মধ্যে অধিক যদি বেশি মাতন আল্লাহর কোন বন্দায় গালি গালাজ করন, খারাপ ভাষা যদি প্রয়োগ করন, তাহলে তার রোজা আবার ফাসিদ হয়ে যায়। আর রমজান মাসের মধ্যে টুটি যায়। আর রমজান মাসের মধ্যে কোনো মানুষের গীবত গিল্লা যদি অধিক করিয়া থাকেন, তাহলে বন্দাদের রোজা আবার ফাসিদ হয়ে যায়, খাওয়ার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহকে হস্তে রমজান মাসের মধ্যে আমরা দয়া করিয়া রোজাদার অবস্থায় ফরর নিন্দা গীবত গিল্লার থাকি আমরা বাঁচিতাম। এগুলা জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। কয়েকটা উজোর অবস্থায় আপনি রোজা ছাড়তে পারেন, কোনো বাধা নাই, কিন্তু তারপরে আপনি ইদ্দত পুরা করতে লাগবো। ওমান কানা মারিদান, আপনি যদি বেমার পড়ে যায়, বেমারের মধ্যে কিছু কিসিম আছে। এমন বেমার পড়ছেন আপনি ডাক্তারে নিষেধ করছে, আপনি দিনের বেলা ঔষধ খাইতে লাগবো, দিনের বেলা আপনি খাদ্য খাইতে লাগবো। এহেন অবস্থায় আপনি রোজা রাখতে নাই, আপনি সুস্থ জয়টা রোজা খাইবা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর রোজার পরে বাকি মানে রোজাগুলা আদায় করবা। ইলা আসুন না কিছু বেমারি ঔষধ খাওয়াও লাগবো, ঔষধ খাওয়াও লাগবে। ডাক্তারে কইছে তুমি উপস্থিত সপ্তাহ দিন ঔষধ খাওয়া লাগবো, সপ্তাহ দিন তুমি বিভিন্ন খাদ্য খাওয়া লাগবো, রোজাও রাখলে তোমার ক্ষতি করে নিব। ও ইলা হইলে রোজা ভাঙ্গিতে পারবা, ছাড়তে পারবা উপস্থিত। 2 নম্বরে থাকছে গিয়া দেখো কোনো মহিলার পেটের সন্তান গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে রোজা রাখার কারণে। ডাক্তারে কইছে সেই মহিলার পেটের মধ্যে সন্তান আছে, ব্লাডের কমি, মহিলা যদি তাই নিজে খাই না ব্লাড বাড়িত নাই, তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাইব মায়ের পেটের মধ্যে। এহেন অবস্থায় মহিলা হলে রোজা রাখক না, পেটের সন্তানের যাতে ক্ষতি হয় না। 3 নম্বরে আসছে গিয়া কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার পরে স্তনের মধ্যে রোজাদার অবস্থা দুধ কমি যায়, বলে মার খানির অভাবের কারণে তার স্তনের দুধ কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমি হয়ে যায়, বাচ্চার কষ্ট হইব বলিয়া ইলা যদি রোজাদার রোজা রাখতে বাচ্চার কষ্ট হয়ে যায়, তাহলে মহিলায় রোজা এখন রাখক, পরবর্তীতে রোজা রাখবা। আর যদি অন্য কোনো খাদ্য খাবাইয়া বাচ্চারে মোটামুটি মাস ফাড়ি দিতে পারেন, সামান্য স্তনের দুধ যদি খাওয়াইতে পারেন, তাহলে বাধা নাই, তবে রোজা ছাড়তে পারবা, মহিলাদের জন্য এখতিয়ার আছে। খেউ রোজাদার অবস্থায় বেশি বমি হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় বেশি বমি হয়ে গেছে গিয়া, বমি হয়ে গেলে কইতা তোমার পেটের ভিতর থাকি সব কিছু হয়ে গেছে, ইলা তোমার অস্থিরতা করব, অধিকাংশ ক্ষতি করব, তোমার বিভিন্ন ক্ষতি করে লাইতে পারে। এই অবস্থায় তুমি রোজা ভাঙ্গিলাও, পরবর্তীতে তার কজা একটা তুমি আদায় করি লাইবাই। এর লাগিয়া রোজা মাস যদি বমি হয়, আফসে যদি হয়তে ইয়াঙ্গুলার খেয়ে যদি করে এগু হইতো না, বুঝাইছে। খেয়ে যদি কয় খাই নিতাম আল্লাহর হাওলাই, হালকুর খানি রয়েছে কিছু বালা না, সাহারির টাইম হতা বালা বাম্পার খানি রয়েছে, তে কাম হরে আইজ আর আল্লাহর হাওলা খাইলতাম।
মাদানে খাইতাম পারবো, আঙ্গুল ঢুকাই দিতাম, ইলা না বলে না, ইলাকে করিলেই তো পারে, আশা করতো না, তবে কোনো মানুষে কইতে পারে বলে আই যে উজরে রোজাগো ভাঙি দিতাম, মুখে দি মানে আঙ্গুল ঢুকাইলে বমি আইবই না রাখ যায়, প্রায় আই দিতে পারে, হ্যাঁ বেশিরভাগ ইলা। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় হঠাৎ যদি কেউ ভুলবশত কোনো খাওয়ার বস্তু মুখ দিলাইছন, দেওয়ার লগে লগে রোজা ফাঁসি দই গেছে নি বলে না, লগে লগে আপনি কুল্লি করি রাখা, মুখরে পরিষ্কার করে রাখা। রোজাদার অবস্থায় যদি কোনো মহিলা যদি মানে সবজির যদি লবণ চাওয়া লাগে চাইতে পারবা, যদি জল্লাদ কোনো স্বামী যদি ইয়াতা হয়, কোনো স্বামী আসুন জল্লাদ গরম লবণ কম হইলে মারি লিব বেটা বাড়ি ইয়া এর লাগিলা, যদি তখন রমজান মাসের লবণ কম হইলে মিলাইয়া খাইলা কম। রমজান মাসের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে যদি এইভাবে বিশেষ করিয়া কোনো বান্দির স্বামী যদি জল্লাদ তখন তাহলে লবণ চাইতে পারবা বলে কিলা, লবণটা তাই ওলা চাইতে পারবা, জিব্বার মধ্যে দিয়া পরবর্তীতে তাই কুল্লি করিয়া ফেলাই দিতাম। রমজান মাসের মধ্যে দিনের বেলা যুবক ছেলেরা ঘুমাইছন, হঠাৎ স্বপ্ন দোষ হয়ে গেছে, একতেলাম রোগ, রোজা ফাঁসি দইছে নি বলে না, রোজাদার অবস্থায় সে লগে লগে আপনি গোসল করে রাখা, আপনার রোজা জাগাত আছে। কিন্তু মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলে রোজা শেষ, যতদিন সেই বেমার থাকবো ততদিন মহিলাকলে রোজাগুলা খাইতে পারবা। এই রোজাগুলা পরবর্তীতে মহিলাকলে ইদ্যত পুরা করতাম, জয়টা খাওয়াইব অতটা পরবর্তীতে মহিলাকলে আদায় করতাম। রমজান মাসের মধ্যে ইফতার সামনে নিয়ে একটু সময় বসার চেষ্টা করবাম। ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারও দোয়া করলে দোয়াটা আল্লাহ বড় কবুল করেন বাবা। তখন ইফতার সামনে নিয়ে যখন বসবা, আল্লাহ ফরিস্তা হলের কইবা, ও ফরিস্তা হল দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাদের সৃষ্টি করছি, দেখো আমার বন্দা সমস্ত দিন উপবাস রয়েছে, খাইছে না, এখন খার না। ফরিস্তা হলে গিয়ে খবর দিবা, কইবা আল্লাহ আপনার বন্দা হলে আপনার অত মানা মানছন দেব আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, ও আমার ফরিস্তা হল তুমি তার সাক্ষী থাকিও, আমার বন্দা হলরে আমি মাফ করিয়া দিলাইলাম। মসজিদও ইফতার হয়নি আপনার, আর মসজিদও ইফতারও গেলে কোনো সময় দেখবা ইফতার খাইয়া তাড়াহুড়া করটা নামাজ পড়ি নেই, তাই না? কিছু সময় বাদেও করেন জানি, ইফতার সামনে নিয়ে বসছন, দোয়া করছন, জানাইয়া দিলাইছন, ইফতারের সময় হয়ে গেছে গা, তুমি তার ইফতার করিলাও, জানানি মাত্র ইফতার করকা, আর ইফতার করিয়া আপনি আস্তে ধীরে তোরা সময় দিয়ে পরে নমাজ পড়কা, বাধা নাই। বাদে একটু পরে আজান দিয়া ইমাম সাহেবের সুযোগ দেখো খাওয়ার, আপনারাও খাইতা আমরাও সারা খাইয়া একটু পরে মানে মাগরিবর নমাজরে আমরা পড়িতাম, তাড়াহুড়া করতাম না, আর একবারে বেশ নিশ্চিন্তেও খাইতাম না, মাগরিবরও যাইব বুঝাইছি। তবে কিছু খাইলেই বা এখানে আনা খাইয়া লাগবা না, নিলে বাদে তা জিলাপির কথা সারা ইয়াদ হয়ে যাব নমাজ, ওই বন্যা না বলতো যদি কান বলে খালি পানি খাইয়া লাগি যায় নমাজ গান পড়িলাই, ইয়া আল্লাহ সারা মনে হয়ে যাব জিলাপি রয়েছি, কতটা রয়েছে খানি। এর লাগি আত্মারে শান্তি করিয়া খাওয়া দাওয়া করিয়া মোটামুটি গিয়া মাগরিবর নমাজ পড়া। আর আরেক জিনিস খেয়াল করবা, খেয়ে আসন নানি কিছু নেশা খায়, সিগারেট বিড়ি খায়, তবে ইফতার করিয়াও মাগরিবর নমাজের আগে মাঝখানে এগুতা খাইতা না, খিত জানি খালি ও ইফতার করিয়ে এগু খাইলে তো একটা দুর্গন্ধ থাকে। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি তার নেশাগ্রস্ত ইয়া নমাজের দ্বার লইও না। আর নেশাগ্রস্ত ইয়ারলে মানুষ মাথা লই যায়, মাথা জাগাত থাকে না। আর এগুলো নেশা জাতীয় জিনিস খাইছো, দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া গিয়ে আপনি নমাজও শরীর হইতা না, অন্যরও ক্ষতি হইত না। এর লাগি ইফতার করিয়াও এগুতা না। ইলা প্রায় জায়গাত কোনোদিন দেওয়া এশার নমাজ পড়া পড়ল কোনো কুটুম বাড়ি বা কোনো জায়গাত গিয়ে জুম্মাত দেখবা দারো একগুড়ে নেশা খাইয়া বেশ দেরি হয়েছে না, আই গেছেন গিয়া সিগারেটের গন্ধ প্রকাশ্যভাবে পাওয়া যায়, অন্যর ক্ষতি হইত না, অন্যর কষ্ট দিতে হয় না, অন্যর ক্ষতি করতে হয় না। এর লাগি যারা খায় এই ধরনের নেশাযুক্ত জিনিস আল্লাহকেও আসতে ইগু খাইয়াও নমাজও গিয়ে শরীর হইবা না, গন্ধ করব। তার কারণে এই জিনিসটার তাকে একটু বাঁচিবা। আর ইফতার সামনে লইয়া দোয়া করার চেষ্টা করব। আর ইফতার রক্ত দয়া করিয়া
খাওয়ার মধ্যে একটা লিমিটেড খাওয়া খাইবা, বেশি খাইলে আপনার জীবনে বাবা ক্ষতি করব। আছে নাকি সারাদিন হোবাস আসলাম, লিভার দুর্বল কমজোর, এই সময় যদি বেশ খাইলাই ক্ষতি করবো, বেমারি একটা লাইনে খাওয়া, একটা লাইনে খাওয়ার চেষ্টা করক। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আল্লাহকে ওয়াস্তে তারাবির নামাজ জামাতের সহিত আপনাদের মসজিদে পড়া হয় কিনা? তারাবির নামাজ খানাইন্দা সুন্দর করিয়া পড়িবা বাবা, কারণ তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা লাজিম জরুরি। আপনি যদি স্বইচ্ছা ছাড়েন তাহলে আপনি গুনাহগার হইবা। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নামাজ খানটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা। তারাবির নামাজ সুন্দর করে পড়কা, সুন্দর করিয়া তারাবির নামাজ একাও পড়কা কিংবা তো জমাতে পড়কা, শান্তি মনে পড়ার আল্লাহকে ওয়াস্তে চেষ্টা করবা পবিত্র রমজান মাসের মধ্যে। যাই হোক, এর জন্য সামনে রমজান মাস আসতে আছে, আর সবে বরাত সম্পর্কে আমি যে যতটুকু আলোচনা করলাম, এই রাত বেশ করিয়া ও দোয়াটা পড়িবা। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন দোয়ার মধ্যে ও দোয়াটা সবে বরাত রাত বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাত রাত ও দোয়াটা বেশি করে পড়িবা। আরও অন্যান্য দোয়া করক্কা কোনো বাধা নাই, তবে সবে বরাতর রাত্রির মধ্যে ও দোয়া পড়াটা বালা। আর সারা বছর পড়ক্কা গনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছেন, এগুলোর অর্থ কিতাব। আয় আল্লাহ, আপনি আমদারে মাফ দেও, মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো। আমি মাফ চাই আর আপনি আমারে মাফ করিয়া দেখো, আপনি মাফ করিয়া দেনেওয়ালা। এইভাবে যখন বান্দা বান্দিরা কন সবে বরাতর রাত্রির মধ্যে এই দোয়াটা যতটুক সম্ভব পড়ার চেষ্টা করবা। নফল নামাজ যত বেশি পারেন পড়ার চেষ্টা করবা। একটা রাত কম ঘুমাইয়াও বাবা সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহরে ডাকা, নামাজ পড়কা বেশি করিয়া, আল্লাহর দরবার মাগফিরাতের জন্য দোয়া করকা বেশি করিয়া, তওবা করকা। এর লাগে সবে বরাতর সামনে রাত আসতে আছে, তারপরে হইল যে রোজা মাস। রোজায় গুণ আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে রাখতাম। দিন কখনো সবে খেয়াল রাখবা, রোজাদার অবস্থায় অন্যর মাঝ যেথা ফরর মাঝ গিল্লা সমালোচনা মসজিদে জমিয়া রাস্তার জমিয়া ওটার থেকে খাস করে আমরা বিরত থাকতাম। আর নাইলে নবীজির কাছে একদিন এক ব্যক্তি গেছেন গিয়ে, আল্লাহ নবীজি কইলা, বাবা তুমি তো রোজা খাই নিছো, তোমার নষ্ট হয়ে গেছে রোজা খাওয়ার লাগানো গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা খাইছি না। বলে না খাই নিছো। ইয়া রাসূলুল্লাহ, কসম কোনো কিচ্ছু খাইছি না। নবীজি ফরমাইন বলে কিছু আগে তোমার লগর একবার তুমি গিবত খসলাইনি, মানে গিল্লা খসলাইনি। বলে হা। বলে মুখের দিকে হাত ঢুকা বমি খরতেন খরচেন, করার পরে কইরা দেখো চান তোমার মুখর ভিতর থাকি খিতাইছে। বলে দেখি আর সামান্যতম মাংসর টুকরা বাইর হইছে। বলে তোমার লগর বাইর যেন গিবত খসলা গিল্লা খসলায়, গিবত করা মানে মরা মাংসর খাবার সমতুল্য। এর লাগে তোমার প্রমাণ হইল, দেখো তুমি কিছু আগে একজনের গিবত খসলায়, এই রোজাটা তোমার রোজা সঠিক রইছে না, রোজা একবার নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দয়া করিয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজাগুলা রাখার চেষ্টা করতাম। 2 নম্বরে থাকছে রোজা মাস সুবর্ণ সুযোগ। সাহরি খাইবার সময় দেখবা আল্লাহর বন্দেগার তাহাজ্জুদের সময় আমরা উঠি। সাহরি খাইবার সময় যেটা আছে এটা ফুল তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময়ের মধ্যে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ খানাইতা পড়কা। নফল নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত পড়ার চেষ্টা করকা। কত ভালো সুযোগ! রোজা মাস যদি সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা হারাই, সাহরি খাইবার সময় যেটা এই সময় তো পুরা তাহাজ্জুদের রকনানি। মা বোন হলে খানি বাড়িতরা, মা বোন হলে খানি রেডি করডা একদিকে, আর অন্যদিকে আপনার আমার কি করতাম, জলদি মুখ দোয়াত গেছি, ফাও দোয়াত গেছি, অজু পড়িলা, অজু পড়িয়া দয়া করি তাহাজ্জুদের নামাজ খানাইতে পড়ার চেষ্টা করুন। তাহাজ্জুদের নামাজ কত ফজিলতওয়ালা নামাজ। এই সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়।
যার জন্য আল্লাহকে আসতে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত আছি আমরা প্রত্যেকর মা আসন, বাবা আসন, গার্জেন আসন, হয় আসন কিংবা তো নাই, মারা গেছেন কিলা আসন নেন। যাদের মা বাবা জমিন আসন, মা বাপ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় আবার ঘোষণা করছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি তাই আল্লাহরে কখনো শরীক করিও না। মাশাআল্লাহ, সাইছে দেখুন, ও মাশাআল্লাহ, খুশির সংবাদ। আপনার তোর সারারে চা দেব, চা খাক আরো কিছু সময় বক্কা, তারপরে শেষ করিলিম, বেশি কষ্ট দিতাম না আপনার তোর। রাইত গনে এলে এমনি ওয়াজও একটা বেড়াছে রাই, বুঝাইছি, রাইত কিছু গনাই আনলে গুমর বা বাইয়া আপনারও শুনতে অসুবিধা হয়। আমরা ওয়াজ করতে সমলা কিছু জবর হয়, আগ্রাত 12টার ভিতরে মোটামুটি ওয়াজ করা যায়। তাই কিন্তু আমি তো মূল্যও কইছি আইতে 12টা হইব, আমার রুটিনও 12টা থাকিয়া। তাই এর আগে তো আপনারা প্রচুর বয়ান শুনছেন আপনারা খাস করিয়া, আর এখন চা খাক্কা সবে আল্লাহুম্মা সাল্লি আলা। তারা মানুষের গোশতরে মাংসরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করায়। এখন যাক্কা প্রথম 40 দিনের লগে লগে রক্তর দ্বারা পরিবর্তন হয়, 2 নম্বর 40 দিনের ভিতরে মাংসর দ্বারা পরিবর্তন হয়, আর 3 নম্বর 40-এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাড্ডিরে মাংস দিয়ে ঘুরিয়া মায়ের পেটের মধ্যে একটা মানুষের আকার সুরত্রে আল্লাহ সৃষ্টি করিলেন। টোটাল হইল 3 40-এ 120 দিন, মানে 4 মাস। 3 40-এ 120 দিন মানে 4 মাস। 4 মাসে প্রত্যেক মায়ের পেটের মধ্যে সন্তানের পুরা গঠন হয়ে যায়, আবো জান দেওয়া হয়েছে। 4 মাসে পুরা মানে সন্তানের গঠন হয়, মানুষের পুরা গঠন হয়। মাত বুঝা যান নাকি? আমি আরম্ভ নিতে যাবো, আজ আপনার আরাম পাইতা না, বাক্কা যেন উঠি যাইতে আগে ওইটা আল্লাহ এটা কিতা আরম্ভ হইল, বুঝতে পারছি। আগে দিয়া ওইটা বিষয় আপনার আলোচনা করতে গুড়ি থেকে যাওয়া লাগে, একটা মাঝখান থেকে যদি ওই মারে সাইও বাহরে সাই আরাম পাইতে না, বুঝতে পারছি। এটা এক মুহূর্তে কি ওয়াজের একটা দ্বারা আছে, ও আখতা আমি করতাম পারবো না, আখতা এর যদি কই বলে মাইরে বেসরি মায়া করিও, ইগু তো ওয়াজর না কর যায় ওয়াজর। কিন্তু ই ওয়াজও মেন গুড়িটা কি না গেলে ওয়াজর মজা আইত না। আমি এখানে আরম্ভণীতে শুরু করছি, যার কারণে পয়লা মজা নাও লাগতে পারে। যাই হোক, এর লাগিয়ে বিশেষ করি মাহতারাম হাজির কেরাম, ও 3 40-এ 120 দিন আবো রুহ দেওয়া হইছে না, খেয়াল করবা মাত। এখন দেখো আমরা দেশ কিছু কিছু জায়গাত মহিলাগুলোর গর্ব নষ্ট হয়ে যায়, নষ্ট করা হয়। খেওয়া আছে গর্ব নষ্ট করে, আর খেওর এমনি গর্ব নষ্ট হয়ে যায় অটোমেটিক, ইলা হয় না কোনো সময়। কোন মহিলার যদি পেটের মধ্যে সন্তান যদি সুরত আকার হওয়ার সাথে সাথে কোনো মানুষের যদি সন্তানটা যদি নষ্ট করিয়া দেওয়া হয়, জানি আর আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন কিছু মানুষে আল্লাহ প্রশ্ন করবা, এরা আল্লাহর রাস্তা কি ছুটিতে পারতা নাই বলে কিলা কয়েক বুড়রে আল্লাহ প্রশ্ন করবা, যারা জমিন তাকি বিদায় হইবা শরীরের কিছু অঙ্গরে নষ্ট করিয়া, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া জবাবদিহি হইবা। জমিনও কিছু মানুষে আল্লাহ আপনারে আমার এই যে বডি দিছে, সুরত দিছি, এর তাকে কিছু অংশ যদি কমাইয়া যায়, আল্লাহ কইবা তোমার শরীরের বাকি অংশ কম। আল্লাহ অটোমেটিক প্রশ্ন করবা, কিয়ামতের দিন সবর প্রশ্ন আইব, বাকি তোমার অংশ কই রে বন্দা, অংশটা কিলা কমে আমি একটু আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই। আর দেখো আল্লাহর বান্দেগান কিছু মানুষ আছে হঠাৎ বিষ খাইয়া মারা গেলা, কোনো সময় ফাঁস লাগিয়া মারা গেছ, কোনো সময় গাড়ির সামনে পড়িয়া কোনো সময় মারা গেছ। এইভাবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক বাইনতে বনিনতে সুইসাইড করেন, আত্মহত্যা করেন। এটা মত, বড় খারাপ মত, কুফরি মত। ইলা কোনো মানুষ যদি এইভাবে মারা যায়,
তাহলে জানিয়া রাখবা এরার তো ডাক্তারে পোস্টমর্টম করে শরীরের কিছু শরীর অংশ খুলিয়া রাখে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের প্রশ্ন করবা, বান্দারে তোর শরীরের কিছু অংশ নাই, তার কারণ কিতা? নাই কারণ কিতা? জবাব দিতে লাগবে। তখন অটোমেটিক সব কিছু আইব বলে আমি বললাম মশলাম গতিকে আমার বুক ফাড়া হইছে, পেট চিরা হইছে, মাথা খাটা হইছে, হইবেন না না? আর ফরিস্তাকলে সম্পূর্ণ রেকর্ড দিবা, সম্পূর্ণ ফরিস্তাকল সাক্ষী সম্পূর্ণ গিয়া পৌঁছে যাইব, সেও ছুটিয়া যাইতে পারতাম। কিছু আসন মা এবং বাবা কিয়ামতের দিন মা বাবা আল্লাহর দরবারও আটকিবা কোনো জায়গায় স্বামী স্ত্রী মিলিত অবস্থা ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তান নষ্ট করডা, এইভাবে সন্তান যারা নষ্ট করছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারও জবাবদিহি হইবা। আর কোন জায়গার মধ্যে বলা আসুন কোন সন্তান আবার ফালানিয়র ডাক্তারের পরামর্শ নিয়া কোনো ছেলে এবং মেয়ে অবৈধ মিলামিশার কারণে তাদের মহিলার পেটের মধ্যে সন্তান যখন হয়ে গেল, ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তানটারে যখন নষ্ট করা হইল, এরাও কিয়ামতের দিন আল্লাহর কাছে মানে পাকড়াও খাইবা, ধরা খাইবা। বলে এখানে ওরে আল্লাহর বান্দেগানো কারণে যারা জমিনের মধ্যে এইভাবে সন্তানটা নষ্ট করবা, কোন কারণে? সন্তান হলে আল্লাহর দরবার বিচার প্রার্থী হইবা। আয় আল্লাহ জমিনের মধ্যে আপনি কইলা ইনসান যা শ্রেষ্ঠ জাত, আমদারে বড় সম্মানের হালতে মাটির মধ্যে ফালানি হইল, ডাস্টবিনের মধ্যে ফালানি হইল। আল্লাহ আপনার কাছে বিচার চাই আর কোন মহিলার পেটের মধ্যে আপনি আমারে দান কষলায়। এর লাগি এইভাবে গুনার কাছ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। এরাও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হইবা। এটাও বড় খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরার নফসানিয়তের কারণে হয়তো গুনাহগার হয়ে যেতাম পারি, হয়তো গুনাহগার হয়ে যেতাম পারি, আমরার মর্দামির কারণে গুনাহ করে লইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ, আমরা একবারে আর বাঁচি গেলাম গুনার থাকি, আমরা একটা কাজ করিলাই, ও যেন ছাগলটা জেলা খসি দিন ওলা সাহাবী হলে কইলা কিতাবও দেখলাম হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই না, খুশি বুঝাইছিল। রাসূলুল্লাহ কইলা রে বা না, তুমি তাই যেখান কইছো খুশির কথা, খবরদার ইটা খামো যাইও না, আল্লাহ কিয়ামতের দিন তোমার তান্ডে আটকাইলি। আল্লাহর রাসূলে কইলা কিয়ামতের দিন আল্লাহ আটকাইলে বলে খেনে তুমি তাই খাস কইলা, কোন কারণে কইল? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ডরাই আর যদি আমরা গুনাহগার হয়ে যাই, হওয়া যায় না, তখন নবীজি ফরমাইন তুমি তাই বেশ করে রোজা রাখো। আল্লাহর রাসূলে কিতা কইছেন? রোজা রাখো। ও রোজা রাখার কথা কেনে কইলা? বলে রোজা রাখলে মানুষের কমজোরি হয়, আর রোজার নফল ইবাদত এমন এক ইবাদত, ফরজ রোজা এমন এক ইবাদত যে ইবাদতের দ্বারা মানুষের খাহিশাতর নফসানিয়তর গুনাহ থাকি রোজায় বাঁচাইলে। সুবহানাল্লাহ। এল্লাকে রোজা মাস দেখিও মানুষ বহুত গুনাহ থাকি বাঁচি যায়, বাঁচেন না না? সামনে রোজা মাস, আর এক গুঁড়ো যারা রোজা রাখতে ডরায় নেরার জানো মাইর বড় বড় হচ্ছে সবাই, ইয়া আল্লাহ আইসে আর মাত্র রয়েছে 27 দিন বাকি। হ্যাঁ, মাত্র 25 দিন মনে হয়, ও 25 দিন বা 27 দিন বাকি রয়েছে। কইবা ইয়া আল্লাহ কোন হাল? উপায় নাই, উপায় নাই। আমরা কিলা রোজাই গুণ রাখতাম, কিন্তু যারা রোজাদার, রোজা জিন্দগির মধ্যে রাখনেওয়ালা, এরা আর কোনো চিন্তা নাই। রোজা রাখলে আদত হয়ে গেলে কোনো অসুবিধা নাই। রোজা মাস আর কোনো ডরাইতাম না। আমি রোজার ফজিলত থোড়া পরে আমি আলোচনা করব ইনশাল্লাহ, অটোমেটিক আই যাব, আলোচনার মাধ্যমে আই যাব। যার কারণে আমি যে বিষয় নিয়ে আলোচনা আমার যেহেতু দেওয়া হয়েছে, আমি থোড়া আলোচনা করিলাই। আপনার আর গুম আইলে আমার কইবা তো চাও দেওয়াইমি আবার, বুঝেছি? রাত 12টার পর হয়ে গেছে, বুঝবাই আর গুমে বাড়িয়েইতে পারে। এর লাগি কমিটির মানুষে ভাললে চাও দিতে আবার আশা বক খোয়া যায় না, আইতে পারে। দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আল্লাহর বান্দেগান। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। মহিলা যেই সময় গর্ভধারণ করলা, গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতা সেই মহিলার নিকটে যায়। 3 জন ফেরেশতা যায়। প্রথমে একজন ফেরেশতা যায় এই মহিলার নিকটে,
প্রথম নতুনভাবে গর্ভধারণ করার সাথে সাথে এই মহিলার কাছে একজন ফরিস্তা যান, ছেলে না মেয়ে ওটা নির্ধারিত করুন। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসির আনছেন মহিলার দ্বারক এখন আল্লাহ এই মহিলার তো আপনি একজন আওলাদ দিতরা, তো এটা ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো? আল্লাহ তখন কইবা লেখিলাও ছেলে, ও লেখা হয়ে যাব ছেলে। সুবহানাল্লাহ। আবো কিন্তু সন্তানের গঠন হয়েছে না, প্রথম নতুন অবস্থা। যখন কইবা আল্লাহ মেয়ে দেব হইতো না ছেলে বলে লেখিলাও মেয়ে, এর লাগি নবী যে ফরমান যাদের সন্তান ছেলে সন্তানের প্রয়োজন, খেয়রের মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তেন নমাজ পড়ো, হাজত নমাজ পড়ি আল্লাহর দরবারে তুমি তেন দোয়া করো। পরে আল্লাহর বান্দেগান হাজত নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করো। ছেলে সন্তানের প্রয়োজন আল্লাহ ছেলে দিবা, মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে দিবা, তবে নমাজ পড়িবা হাজত নমাজ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফতি। আল্লাহু আকবার। নামাজ পড়তে সময় যে কোনো সূরা দি পড়িতে পারবা, তবে এই নামাজ পড়ার মধ্যে কিছু নিয়ম কানুন আছে। সূরার মধ্যে আছে এটা সবে বার্তা নাই, এর লাগি ইন্না আনজালনা কুল হুয়াল্লাহ সূরা দি নামাজ পড়িলাইবা, ফারান্নাতে কুল ইয়া কুল হুয়াল্লাহ দি পড়কা। যার কারণে আল্লাহর বান্দেগান হাজত নামাজ জীবনে বেশি করিয়া পড়ার চেষ্টা করবা। আপনার জীবনে রুজি রোজগারের দরকার, বালা কোনো কন্ট্রাক্টরে কাজ পাইতা, বালা কোনো সাইটের কাজ পাইতা, বালা রুজি রোজগারের কোনো সাইট পাইতা না, রুজি লাগে আপনি হাজত নামাজ প্রতিদিন 2 রাকাত পড়িয়া যায়। পড়িতে পড়িতে হঠাৎ দেখবে আল্লাহ আপনার রুজির বালা একটা ব্যবস্থা করি আল্লাহ দিলাইবা। এর লাগে দয়া করি হাজত নামাজ পড়ো। সবে বরাত আর সবে বরাত আর না, সবে বরাত রাত আইয়াল্লে খালি বালা খাইলেই বলে হয়ে যায়। আমরা একগুলো এখন সবরাতর রাত তালিম হলে কসুন বালা খাইতা, খালি খানি আর খানি, ও খানি দিয়ে সবরাত নি, জি না, খালি খাইলে সবরাত না। একগুলো খালি সবরাতর রাত ফতে দিয়ে খালি গুড় হইনার ভাগায়, কি জানো আপনারা এইবা আসেনি কিছু জায়গা তোলা দেখা যায় সবরাতর রাত খালি ফতে দি গুড়ো। এক গুঁড়ো খালি রাত বেশ করে খালি বাত্তি জ্বালাইতরা খালি, ও খালি বাস বেশ করে বাত্তি জ্বালাইতরা ওই গুড় সবাই বরাত। আল্লাহর বান্দাগান সবে বরাত এমন একটি রাত, সেই রাত্রির অসংখ্য হাদিসগুলো আছে। আমার নবীজি আয়েশা সিদ্দিকারে কইছেন, গো আয়েশা, শাবান চাঁদর 14 তারিখ যে রাত্রি যেটা আছে বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত। এই রাত্রির মধ্যে তুমি তার ইবাদত বন্দেগী করো বলে কিতাব নবীজি ফরমাইছেন এই রাত রহমতের রাত, সেই রাত বরকতের রাত, এই রাত মানুষের মাগফিরাতের রাত, এই রাত মানুষের বাজেটের রাত। যার কারণে তুমি তান সবে বরাত রাত্রির মধ্যে যতটুক সম্ভব গো আয়েশা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তুমি দেন সময় কাটাও। এই রাত রহমতের রাত, বরকতের রাত, রিজেকর বাজেটের রাত, মাগফিরাতের রাত। ও রাত আমি কয়েকটা আমল আপনাদের শিখাইয়া দিয়ার বাবা। আগামী 25 তারিখ দিনগত রাত আমরা দেখলাম ডায়েরির মধ্যে বা বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় 25 তারিখ দিনগত রাত চাঁদর তারিখ হিসাবে সবে বরাতর রাত। এদিন দিনের বেলা সুন্দর করিয়া ভালো করিয়া গোসল করি লাইবা, সূর্য যেমনে অস্ত যাইব মাগরিবের নমাজ যখন পড়ি লাইবা, মসজিদে গিয়া হোক ঘরে হোক মাগরিবের নমাজ পড়িয়া আর কি করক্কা দয়া করিয়া সারায় মাগরিবের নমাজের পরে 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত বাদাল মাগরিবি 6 রাকাতিন, 6 রাকাত নমাজ। 20 রাকাতের কথা আছে। 6 রাকাত নমাজ যদি কোনো বান্দা আকলে পড়েন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি। আল্লাহু আকবার। যদি নিয়ত ভুলি যান পারেন আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত আওয়াবিন সুন্নাত নামাজ নফল নামাজ আমি 2 রাকাত নামাজ পড়িয়ার, এটা নফল নামাজ সুন্নত কইয়া নিয়ত করা করতে পারবা, কোনো বাধা নাই। এই নামাজ 6 রাকাত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়েন তাদের পিছনের 12 বছর গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহান। 6 রাকাত পড়িল্লা, 6 রাকাত পড়িয়া যদি তসবিহ হাতে লইয়া ভারণ
1,00,000 বার পড়িতাম মাশাল্লাহ মাশাল্লাহ, ইটা পারতা না। 1,00,000 বার মাশাল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরিয়ে পড়বো, বুঝাইছি? হাসাও পারা যায় না। 1,00,000 বার যদি পারেন কোনো বান্দা বান্দি হলে মিলিয়া যদি বলেন ঠিক আছে, তবে 1,00,000 সম্ভব না। 1,00,000 বার মাশাল্লাহ যদি কোনো নেক ইরাদা লইয়া যদি পড়েন, আল্লাহর যাতে 1,00,000 বার মাশাল্লাহ মাশাল্লাহ শব্দ পড়িলাইলে আল্লাহর বান্দাগুলোর নেক মকসুদ রে, নেক ইরাদারে আল্লাহ বড় জলদি পুরা করিলেন। হক্কা সুবহানাল্লাহ। আচ্ছা পারছেন না? সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আছে, 4 করে নিয়ত। এই 4 রাকাত নামাজ পড়িলে জানা ওয়াজানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহ মাফ দেন। জানা ওয়াজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এর লাগে সবে বরাত রাত্রির মধ্যে যদি ভারত আপনি আপনার আমার কি করতাম, সালাতুত তাসবিহ নফল নামাজ খানাইতা পড়িতাম। ই নামাজ পড়িসলা নিলা আসুন দেখাও দেখি আটু ডাক্ক আছেন আসুন মাশাল্লাহ মাশাল্লাহ বেজান আসো যেন পড়িছুন না ওরি আতুটাই না যান সাক্ষী মাশাল্লাহ বাক্কা ফড়নেওয়ালা পাইছি, শুক্রিয়া। সালাতুত তাসবিহ নামাজ একবার পড়িলে দেখবার জীবনে পারবা, পড়া সহজ কিন্তু বেড়া লাগি যান। এক মনে পড়িতা বেড়া লাগি যান। এই নামাজটা পড়ার চেষ্টা করেন। ওয়াজিবার মধ্যে পাইবা, নামাজ শিক্ষার মধ্যে পাইবা। তবে আমি 1 রাকাত দেখাইয়া দিলাই আর সব কিন্তু ওয়ালা 1 রাকাত দেখাইলে বাকি 4 রাকাত ওলা সমান। দেখো কাফালা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিন সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তহরিমা বান্দিবা নমাজ আমরা একবার তহরিমা ওলা বান্দি সহি তরিকা হইল তহরিমা বান্দা খান পর্যন্ত ওলা আত কিবলা মুখা থাকতো সহি তরিকা শুদ্ধ। মানে খান তো তুললে ওইব, সেও যদি খালি ও নেগি ওইব, কিন্তু সহি তরিকা হইল কি আপনি পুরা মানে কিবলার 2খান হাত কিবলা মুখা থাকতো আর খান পর্যন্ত আপনার আতর আঙ্গুলগুলো সমানে থাকতো। আল্লাহু আকবার। বুঝাইছেন না? তাহরিমা বান্দিতে আমরা তাহতা সূরা নাবির নিচে হইল গিয়ে আমরা আবু হানিফার মযহব অন্যান্য ইনো শাফি মযহবর তাখতা পারেন, কোনো বাধা নাই। ইমাম শাফি সাহর কল যারা মানছেন শাফি মযহব নে মানছেন, শাফি সাহর মযহব হইল গে নাবির উপরে মানে বুকুর উপরে ওলা বান্দা দেখছেন না নীলা নমাজ পড়ে ইনতান ফরিত্রা ওর কোনো বাধা নাই, খাওয়া আসিবা না একবারে হইয়া আল্লাহ এটা কি জাত নমাজ রে ডরাই যার কিছু মানছি। সৌদি আরব গেলে দেখবা কত জাত নমাজ আছে বাবা। মক্কাত গিয়া নিজে দেখি আইলাম, এক বুড়া আছেন তহরিমা বান্ধন না ডাইরেক্ট হাত ছাড়িয়া খাড়াও, তহরিমা নাই ই বান্দা বান্দির খারবার না ডাইরেক্ট ছাড়া ও তো বেটা খাড়া করেছে পড়ে বুঝাইছেন। ও এক বুড়ো আছো শাফি মসবর বেশিরভাগ শাফি ইমাম শাফি সাহর বেশিরভাগ মানুষ আবু হানিফার কৌলর মানুষ সৌদি আরব গেলে কম পাওয়া যায়। অন্যান্য কান্ট্রিতে আছেন তবে বেশিরভাগ সৌদিত এই বিশেষ করে ইমাম সাহর মানুষ। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে 4 মযহব আমরা 4টা মযহবরে আমরা মানি বিশ্বাস করি। তবে একটা মযহবরে আপনি মানতা কিন্তু 4 জন ইমাম সাহরে আমরা মানি আর আমরা বিশ্বাস করি মানিন না না মানি। 4 জনের ইমাম সাহর 4টা মত আছে না নাবির নিচে আর নাবির ফ্রি, হ্যাঁ একজনের হইলে ছাড়িয়া। তো বিশেষ করিয়া সৌদি আরব গেলে দেওয়া কত ধরনের নমাজ। আমি মহারাষ্ট্র মুম্বাইতে এখানে নমাজও গেছিলাম হলে একবার মসজিদ গিয়া দেখি এরা লাকড়ির টুকরা শ্রদ্ধা দেয় বুঝাইছে। এরা একগুড়ে কিতা করেন সবর লগে লাকড়ির টুকরা আছে বা মসজিদে থোয়া আছে, এরা ই মাটি ফাঁকা শ্রদ্ধা দেয় না, ও টুকরা ওখান লাগে ওখানে শ্রদ্ধা না দিলেও হয় না। বিভিন্ন ধরনের মানুষ আছে। এর লাগে আমি যে দেখাইলাম আল্লাহর বান্দেগান তহরিমাওয়ালা বান্দিলেই বা বান্দার লগে লগে ফড়িলাক্কা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা
সারা শিকিলাক্কা সামনে সবে বরা তার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক ফড়িলাইনা ফড়িয়া আপনি ফড়িলাইবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওজন তসবিহ যেগু ওগু 15 বার ফয়লা ফড়িতা কতবার 15 বার ফয়লা সুবহানাকা ফড়িয়া এর বাদে ওগু তসবিহ 15 বার ফড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া সূরা ফাতিহা ফড়িয়া মনে করক্কা ইন্না আনজালনা বালাম তারাও ফড়িছন যে কোন একটা সূরা ফড়িছন সূরাটা শেষ করিয়া রুকুত যাইবার আগে আবার পড়িবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 আর 10 হইল 25 বার। তারপরে আল্লাহু আকবার কইয়া রুকুত গেলা রুকুত গিয়া রুকুর তাসবিহ আদা করবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা 7 বারও পড়িলাইতে আপনি যতবার পারেন নিসর হত 3 পড়িয়া হও তাসবিহ গু 10 বার 25 আর 10 হইল গিয়া 35 রুকুত তাকি খাড়া ইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আর 10 বার হইল গিয়া 45 সজ্জাত গিয়া আর 10 বার হইল গিয়া 55 সজ্জাত তাকি বসিয়া মাগফিরলি পড়িয়া আর 10 বার হইল 65 আবার সজ্জাত গিয়া আর 10 বার হইল গিয়া 75 এক রাকাত 75 হইলে 4 রাকাতে সেই তাসবিহটা 300 বার আদায় হয়ে গেল গিয়া। এই নামাজ পড়িয়া যখন বান্দারা দোয়া করত এই দোয়া আল্লাহর কাছে ঘুরাইয়া দেন না, যার কারণে সালাতুত তাসবিহ নামাজ নবীজি ফরমান যদি পারো প্রতিদিন পড়ো, প্রত্যেক দিন পারো না তুমি তাই সপ্তাহে একদিন পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসর তুমি তাই পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা তুমি একবার পড়ো। কত গুরুত্ব হয়েছে না নি? যদিও নফল ইবাদত নবীজি কথা তবু জিন্দেগি তো তুমি এই নামাজটা একবার পড়ো রে বন্দা। এর লাগি সালাতুত তাসবিহ নামাজ পড়ক্কা সর্বরাতর রাত এমনি জুমার রাইতো পড়েন না, কোনো বাধা নাই। যেহেতু নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করতে পারবা, যার জন্য আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া এই যে নফল নামাজ যেটা আছে দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আপনারা পড়ক্কা। আমি আরো কইয়া দিয়ার সবে বরাতর রাত বেশ করিয়া পড়িবা, যারা পারেন না ওটা বেশ করি পড়িবা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইগু পারবেন না সারাই বেশ করি পড়েন না তাসবিহ তলিয়া 700 বার পড়িলে বালা, 700 বার আস্তাগফিরুল্লাহ, 700 বার ইয়া রাজ্জাক, 700 বার পড়ক্কা ইয়া শাফি, কারণ পড়িলে মানুষের বেমার আল্লাহ শিফা দেন। যদি খেওরের বেমার কমের না ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ 700 বার পড়ক্কা, 700 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 700 বার পড়িলে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার রিজিক আতা করবা, যার জন্য সবে বরাতর রাত মানুষের রিজিকের বাজেট আল্লাহ করে। খেওরের কমে খেওরের বাড়ে কমবো কারার জানি ফটো আটিয়া ফাঁকাইয়া মোবাইল ছাড়াই যদি হাঁটাইলা বুঝেছি দিবা। এদিন খালি দোয়া করক্কা আল্লাহ রিজেক আপনার বেশ করিতা, রুজির বালা লাইন আল্লাহ করিতা, মাফির সওয়াল করতা, মাফ আল্লাহর কাছে মাফ চাইতা এদিন রাত। আর যদি পারেন তাহলে ও আয়াতটা পড়িবা বেশ করিয়া ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যদি পারেন ও আয়াতটা পড়িবা, পারেন না তে বাট্টিও পড়ি লইবা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। যাই হোক এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়েন তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো, ছেলে পাইবার প্রয়োজন মেয়ে পাইবার প্রয়োজন তুমি তাই দোয়া করো। 2 নম্বরে যাই আরেকজন ফেরেশতা যায়, প্রত্যেক মায়ের পেটের সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন। 1 নম্বরে লেখন হায়াত কতটুক, 2 নম্বরে মৌত কিভাবে হইব, 3 নম্বরে রিজেক কতটুক হইব, 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব। 4টা তার আজল লেখন। এর লাগি গর্ভধারিণী মহিলা বা তার স্বামী কিতা কইতা আল্লাহর কাছে দোয়া করতা, কইতা আল্লাহ আমরার ছেলেটার হায়াত বাড়াই দিও, অ্যাক্সিডেন্টর মৌতটা কি আপনি পানা দিও,
আল্লাহ নেককার औलाद আপনি বানাইয়া দিয়ে হইয়া কিতা করতাম ওলা দোয়া করতাম বক্কা এইভাবে দোয়া করতাম। তারপরে ইয়া তাকসে গিয়া আরেকজন ফেরেশতা সেই মহিলার নিকটের মধ্যে যান বাবা বলে কোন মহিলার কাছে যান গর্ভধারিণী মহিলার কাছে যায় আর একজন ফেরেশতা তিনটা অন্ধকারের ভিতরে নিয়ে রূহটা নিয়ে পৌঁছাইয়া একটা অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার 3 নম্বরে যে জায়গার মধ্যে রূহ থাকে জান থাকে সেই জায়গাটি হলো অন্ধকার তিনটা অন্ধকারের ভিতরে ফেরেশতা নিয়ে রূহটা নিয়ে দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানের লড়াচড়া আরম্ভ করে কোন সময় দেন বলে 340-120 দিন 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক সন্তানের রূহটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইয়া দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানের লড়াচড়া আরম্ভ করি আল্লাহ জানেন ও বান্দারে একজন জীবিত মানুষ আর একজন জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন মহিলা জীবনে সন্তানকে কুলে পেটের মধ্যে নিয়ে জীবন কাটায় আমি আল্লাহ এই মহিলাদের অতটুক সওয়াব দান করি 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইতা এই পরিমাণ নফল রোজা রাখলে অতটুক সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করিলাই সুবহান অতটুক সওয়াব আমি আল্লাহ কি করি দান করি 9 মাস 10 দিন নফল রোজা রাখলে যতক্ষণ সওয়াব পাইতা অতটুক সওয়াব আমি তাদের আমল নামে আমি আল্লাহ দান করি আল্লাহ জানাই দো বান্দা তোমার মার পেটের মধ্যে তুমি আসলে সজিদা রাখারে মার পেটের মধ্যে তুমি থাকা অবস্থায় বান্দারে তুমি জানিয়া রাখো মার পেটের মধ্যে থাকা অবস্থায় তোমার আমি খাওয়ার বন্দোবস্ত করলাম যখন জমিনের মধ্যে তুমি তশরিফ নিলাই রে বান্দা তোমার খাওয়ার বন্দোবস্ত তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধ আল্লাহ রেডি করিয়া রাখলাম ও বান্দা করলে কত ইহসান আমি করলাম তুমি দান সৃষ্টি জগতের দিকে একবার যাও সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলুল্লাহর হাদিস মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা আল্লাহর রাসূলে ফরমায় প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কিতা করে সইলায় কিন্তু মায়ের দোয়া কষলা 2 জনকে শয়তানে সইছে না মার দোয়ার বরকতে এর লাগে সন্তান জন্ম লওয়ার লগে লগে বাচ্চাইনতে খুব বেশি খান্দন দিনে না জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি মন্তাকা অবশ্যিয়র সেই কিতাবের মধ্যে লেখছত সন্তান জন্মগ্রহণ করার লগে লগে যে বাচ্চাটা খান্দিব এই বাচ্চাটা খান্দিলে তার হায়াত বাড়ে তার হার্ট বালা হয় হার্ট ক্লিয়ার হয় ডাক্তাররা কয় বাচ্চা খান্দিলে তার হার্টটা ক্লিয়ার হয় তার মানে অক্সিজেন বেশিরভাগ হয় এর লাগে জন্মর পরে বাচ্চাইতে খান্দিলে আমরা ডরাইতাম না যে বাচ্চা একবারে খান্দে না খান্দিয়া তাকেই বাচ্চায় বেশিরভাগ বেমারি থাকে তবে কোনো বাচ্চাইতে বেশি খান্দিবা বেশি খান্দিলে খান্দনের তবিবাত আছে বেশি খান্দিলে ডাক্তারের কাছে পরামর্শ লক্ষ্য গিয়া তবে আল্লাহর বান্দাগান বাচ্চাদের খান্দন হাসা ছাড়া খান্দন ছাড়া তাদের কোনো বাসা নাই না খান্দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাইতা নাই এর লাগে খান্দিলে বাচ্চা তোর হায়াত বাড়ে বাচ্চা খান্দিত যার কারণে প্রত্যেক বাচ্চাইতে জন্মর পরে খুব বেশি কয়েকদিন খান্দন নিল না খান্দন কিন্তু শয়তানে কুসা মারে শয়তানে কিতার লাগিস ইগুই লই যে তার কাছলত প্রত্যেক আদমের সন্তান জন্ম হওয়ার লগে লগে হে কুণ্টানি শুরু করে ফয়লা ভাই আরম্ভ করে আর কিন্তু মায়ের দোয়া কষলা তার সন্তান ডে শয়তানে সইতে পারছে না ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস যে মহিলা ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস তার কোনো সন্তান আদি নাই
তাই যেই সময় বিশেষ করিয়া আল্লাহর দরবার কইলা রে আল্লাহ আমার তো কোনো সন্তান আদি নাই। হান্না বিনতে ফাকুজ একদিন মহিলা দেখলা বাগানের মধ্যে একটা ফাঁকিয়ে আর একটা ফাঁকিরে উড়াল শিকার। ফাঁকি যখন উড়াল শিখায় আমরা সেবে বাইরে দরিয়া লইয়া বলার না। ফাঁকির বাজারটা কি বাচ্চা আনলে ফাঁকির দেখবা কতটুক ছটফট করে। ইটা বাচ্চা নানবা না আল্লাহ কে বাঁচতে বেশিরভাগ মায় লালন পালন করিয়া বড় করছেন বাচ্চান্তর কারণে। ফাঁকির মা বাবা যেথাই তা বড় খান্দর ছটফট করনি তার বদুয়া পড়ব। ফাঁকি খাওয়া যাই যাচ্ছে ফালর ফাঁকি মারিয়া খাওয়া একলা দেখবা কুটি কুটি যে ফাঁকি খার ই ফাঁকি মারা যাইবা না। ইগিয়ে নিশ্চয় বাদার ডিম পাড়িয়া আইছে নতুবা বাদার মধ্যে আপনার বাচ্চারা কি আইছে খা খা সে খাদ্যগুলা লইয়া যাহার ফালর ফাঁকি মারিয়া খাইবা। ফালর ফাঁকির কিন্তু বাদার মধ্যে কোনো বাচ্চাও নাই ডিমও নাই যাই আছে। তবে ফাঁকি আপনার খেয়ারের বাড়ির যদি ফাঁকিয়ে যদি বোর করো কোনো বাড়ির দেওয়া ফাঁকিয়ে বাসা বান্ধিছি এগুলো লক্ষণ বালা বুঝবাইছেন। আমরা তো হইলে ফাঁকিয়ে বাধা দিলে কুসাইয়ে ভাঙ্গে উড়ে গেলাই দিই বলা না। ফাঁকি যে বাড়ির যাইব মানুষের আশ্রয় লইব এটা ফায়দাজনক। কারণ ফাঁকি আপনার বাড়িতে ইয়ে বাসস্থান করছে আপনার বাড়ির শান্তি পাইছে জায়গা পাইছে ফাঁকিয়ে দোয়া দিব আপনার ফায়দা হইব। চাল ছড়াও আছে না চাল ছড়ারও মারিয়া খাইতা না রায় দুকাবাজি করতা না। ছড়া আইসে চালো আই আপনার গরু আই অবস্থান করছে আপনার ফায়দা হইব উন্নতি হইব আগে দি এটা দোয়া দি সুবহানাল্লাহ। কিতাবও আছে হায়াতুল আহওয়াল কিতাবও আছে এর লাগি ফাঁকিও দোয়া দে আর ফাঁকি আবার বদুয়াও দে। বদুয়া লাগবে না নি বাচ্চান ধরিয়ে লুয়ে ইল্লা বাধা থাকি খালি সিল্লাইন দিতে রাইতা খালি বদুয়া দিবা আমরা পানিও খাই দিলাম। আল্লাহর বন্দেগা আনার জন্য বিশেষ করিয়া দেখেন হান্না বিনতে বাকুজে দেখুন বাগানের মধ্যে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। মনের মধ্যে দুঃখ লাগলো রে হায় আল্লাহ আমার যদি ওলা একটা সন্তান দিতা আমার সন্তানটা আমি লালন পালন করলাম অনেক। হান্না বিনতে বাকুজে দোয়া করলা ইসকালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না বিনতে ফাকুজে দোয়া করলাই আল্লাহ আমারে যদি একটা পেটের মধ্যে সন্তান দাও আমি এই সন্তানটারে আল্লাহ আমি জমিন ও বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইমো আপনার জাত হইলা গে শূন্যওয়ালা। তান দোয়া আল্লাহ কবুল করি লাইছে। হান্না বিনতে ফাকুজ কয়েকদিন পরে গর্ভধারণ করি লাইলাম তার পেটে এখন বাচ্চা। তখন হান্না বিনতে ফাকুজ মহিলা আবার দোয়া করলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ আমার পেটে যে সন্তান যেটা দিছ সন্তানটা আপনি শয়তানর কুজাত থাকি আপনি হেফাজতে রাখিও শয়তানর কুজাত থেকে হেফাজতে রাখিও। তান দোয়া আল্লাহ কবুল করছে। মার দোয়া বেশি কবুল হয় ও দোয়া কবুলিয়তর কারণে দেখকা তান দোয়ার বরকতে তানর গরু আওলাদ জন্ম নিছ মরিয়ম রে শয়তানে সইতে পারছে না ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারছে না মার দোয়ার বরকতে হক্কা সুবহানাল্লাহ। ভাই মুসলমানের লাগি সন্তান জন্মগ্রহণ করার লগে লগে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। এক নম্বর হইল মা এবং বাবা সন্তান রে লালন পালন করিয়া বড় করতাম। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তানর গোসল দেওয়াইয়া নতুন কাপড় পরিধান করাইয়া লালন পালন করিয়া মা বাবা জীবনে বড় কর্তা প্রত্যেক সন্তান এটা দায়িত্ব মা বাবার। এই দায়িত্ব তো আমরা পালন করি না করি। 2 নম্বর দায়িত্ব হইল সন্তানগুলোর সুশিক্ষা শিক্ষিত কর্তা বুনিয়াদী শিক্ষা দিতা জানার শিক্ষার বর্তমানে প্রয়োজন। তারপরে সন্তান আদি হলরে আদব শিখাইতা মাত কথা শিখাইতা খাওয়াও শিখাইতা সব কিছু মা এবং বাবা শিখাইয়া যাইতা। আর 3 নম্বর হইল ছেলে সন্তান মেয়ে সন্তান বালিগ হওয়ার লগে লগে বিবাহ দিলাইতা। তবে বর্তমান সময়ে বালিগ হইল বিবাহ দিতে পারতা নাই কারণ একটা মেয়ে সন্তান বালিগ হয় কত বৎসর বয়স বলে 13 থেকে 14 বৎসর বয়স বালিগ হয়ে যায়। আর ছেলেরা 15 থেকে 16 বৎসর বয়সের মধ্যে ছেলেরা বেশিরভাগ বালিগ হয়ে যায়। বালিগ হয়ে গেল এখন বিবাহ দিলাইতা না দরবরানি পুলিশে এখন যায় এর লাগি নবীজি কইত্রা
আমরা মা বাবার হক হইল গিয়া উপযুক্ত হওয়ার লগে লগে বালি কইলে বিবাহ দিতে পারবা, তবে এখন আমরা তো দেশের সংবিধান মানা আমরা লাগে দরকার নিনে না দরকার। যে দেশের মধ্যে থাকবাম, যে দেশের মধ্যে বসবাস করবা, সেই দেশের সংবিধানগুলা মানা আপনার আমার লাগে অত্যন্ত জরুরি। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবার উপরে জিন্দগির মধ্যে থাকছে গিয়া দায়িত্ব। এখন আরো দায়িত্ব আছে। সন্তান যেই সময় ছোট হয়ে গেল, ছোট থাকি কিছু বড় হয়ে গেল গিয়া 7 নম্বর বয়স পৌঁছার লগে লগে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব হইল তারে নামাজের আদেশ করিলেই তাই। 7 নম্বর বয়স নামাজের আদেশ খেনে কইলা আল্লাহ। কোন কারণে আল্লাহ কইস বলে ও কারণে তারে নমাজের ভিতরে ঢুকাইতা, নমাজের আদত হইতো। 7 নম্বর বয়স থাকি তারা মসজিদে যাওয়াও শিখাইতা, 7 নম্বর বয়স থাকি তারা নমাজ পড়ার আদেশ করতা। কারণ হইল গিয়া নমাজ পড়ি পড়ি তারা আদত হইতো। আদত রোজার কিছু আদত হয় নানি, দেখছেন নানি কিছু হরুতা 12টা পর্যন্ত রোজা রাখেন। আমরা ছোটবেলা রাখছি না না, আমরাও রাখছি। মা বাবা কইছেন ওই গেছে গিয়া 12টা পর্যন্ত রাখিয়ালে হইন না ওই গেছে। ও আমরা হইলাম যাও, আমরা তো হাফ রাখলে হয়ে যায়। ও পয়লা 12টা, এর বাদে 8টা একদিন ফুরা করিল্লা, এর বাদর বছর 3টা, এর বাদর বছর হরুতা 10টা, এর বাদর বছর 15টা, এর বাদে 25টা, এর বাদে 30টা। ও মোটামুটি 5-6 বছরের ভিতরে রাখি রাখি 30 ফুরাই দিলা। আর প্রত্যেক সন্তান হলে বাদে রোজা রাখিলা। রোজার জেলা রাখি রাখি আদত হয়ে যায়। ওলা নমাজর ওলা আমরা আদত হইতো। প্রত্যেক সন্তানাদি হলরে মা বাবায় নামাজর কি করতা আদেশ করাইতা, নামাজর আদেশ করাইতা। এর লাগে প্রত্যেক সন্তানাদি হলরে 7 বছর থাকি আদেশ করিতা। পয়লা 7 হুকুম করতা, পড়িছে না 8 হুকুম করতা, 9 তারে জোরজবস্তি করতা, 10 তারে প্রয়োজনে মারিয়াও হড়াইতা। বুঝাইছেন 10 হইয়ালে তারে নমাজর লাগি প্রয়োজনে ডান্ডা দিতা পর্যন্ত নমাজ পড়িত। 10 থাকি পড়ি পড়ি আদত হইয়া 15 গিয়া পৌঁছিব যেমনে, বা 14 বা 15 পৌঁছিব, তখন হে বালিগও পৌঁছি গেল গিয়া তার উপরে নমাজ পুরার হুকুম আই গেল। আর সে আগ থাকতে নমাজি হয়ে গেল গিয়া। আর বালিগর আগ পর্যন্ত যতদিন পর্যন্ত সে নমাজ পড়িব অতদিন কোরআন শরীফ তিলাওয়াত করব। নফল নমাজও যদি সে পড়ে সব কিছুর সব মা বাবার আমল নামা আল্লাহ দিলাইবা। সুবহানাল্লাহ। নাবালিক বাচ্চান তোর আমল নামায় গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। তারা নেকিও হয় না, গুনাও হয় না। পাগলের আমল নামায় গুনাও নাই, নেকিও নাই। তবে বাচ্চান তোর গুনা এগু আবার মা বাবার দেওয়া হয় না, নেকি আমল যে গু আবার মা বাবার আমলও আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তো ফায়দা নানি বাচ্চান্তরে দিয়ে নমাজ পড়াইলে, বাচ্চান্তরে দিয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত করাইলে, বাচ্চান্তরে দিয়া জিকির করাইলে, এটা প্রত্যেক মা এবং বাবার জীবনে ফায়দা আছে। তাই আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা থোড়া যাই রমজান সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যেই সময় রমজান শরীফ আরম্ভ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দিলেন। দরওয়াজাগুলা আল্লাহ খুলিয়া দেন। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত। অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহর রাসূলে ফরমান জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। আর বলে জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করিয়া দেওয়া হয়ে যায়। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তান দে ভাঙ্গিয়া দেওয়া হয়ে যায়। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। রহমতের দরওয়াজাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দেন। রহমত জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেন। এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয়। এর লাগি রমজান মাস সামনে আসতে আছে। রমজানের রোজাগুলো আমরা লাগি ফরজ। রমজানের রোজা এগুন আমরা লাগি ফরজ। এগুন সঠিক পদ্ধতিতে নিয়মে রাখতে লাগে। কয়েকটা কারণে আপনার আমার রোজা টুটি যায়, কয়েকটা কারণে আপনার আমার রোজা আবার ফাঁসিদ হয়ে যায় গিয়া। কোন বন্দা যদি খাইলা স্বইচ্ছায় তার রোজা ফাঁসিদ। কোন বন্দা যদি জিমা করিলা, কোন পুরুষে মহিলার লাগে, মহিলা পুরুষের লাগে, সে যদি রোজাদার অবস্থায় মিলামিশা করলে তার রোজা ফাঁসিদ হয়ে যায়।
কোন বান্দা রমজান মাসের মধ্যে যদি অধিকাংশ শরীরের মধ্যে পানি খাবাইলা তাহলে রোজা টুটি যায়। রমজান মাসের মধ্যে শরীরও বেশি তেল মালিশ করতে না, শরীরও বেশি আরাম দিতে না, তাহলে রোজা টুটি যাইব গিয়া ই নিয়তে না। রমজান মাসের মধ্যে অধিক যদি বেশি মাতন আল্লাহর কোন বন্দায় গালি গালাজ করন, খারাপ ভাষা যদি প্রয়োগ করন, তাহলে তার রোজা আবার ফাঁসিদ হয়ে যায় আর রমজান মাসের মধ্যে টুটি যায়। আর রমজান মাসের মধ্যে কোনো মানুষের গীবত গিল্লা যদি অধিক করিয়া থাকেন, তাহলে বন্দাদের রোজা আবার ফাঁসিদ হয়ে যায়, খাওয়ার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহকে হস্তে রমজান মাসের মধ্যে আমরা দয়া করিয়া রোজাদার অবস্থায় ফরর নিন্দা গীবত গিল্লার থাকি আমরা বাঁচিতাম। এগুলা জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। কয়েকটা উজোর অবস্থায় আপনি রোজা ছাড়তে পারেন, কোনো বাধা নাই, কিন্তু তারপরে আপনি ইদ্দত পুরা করতে লাগব। ওমান কানা মারিদান, আপনি যদি বেমার পড়ে যায়, বেমারের মধ্যে কিছু কিসিম আছে। এমন বেমার পড়ছেন আপনি ডাক্তারে নিষেধ করছে, আপনি দিনের বেলা ঔষধ খাইতে লাগবো, দিনের বেলা আপনি খাদ্য খাইতে লাগবো, এহেন অবস্থায় আপনি রোজা রাখতে নাই, আপনি সুস্থ জয়টা রোজা খাইবা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন নুহা, আর রোজার পরে বাকি মানে রোজাগুলা আদায় করবা। এলে আসুন না কিছু বেমারি ঔষধ খাওয়াও লাগবো, ঔষধ খাওয়াও লাগবে। ডাক্তারে কইছে তুমি উপস্থিত 7 দিন ঔষধ খাওয়া লাগবো, 7 দিন তুমি বিভিন্ন খাদ্য খাওয়া লাগবো, রোজাও রাখলে তোমার ক্ষতি করে নিব। ও ইলা হইলে রোজা ভাঙ্গিতে পারবা, ছাড়তে পারবা উপস্থিত। 2 নম্বরে থাকছে গিয়া দেখো কোনো মহিলার পেটের সন্তান গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে রোজা রাখার কারণে। ডাক্তারে কইছে সেই মহিলার পেটের মধ্যে সন্তান আছে, ব্লাডের কমি, মহিলা যদি তাই নিজে খাই না ব্লাড বাড়িত নাই, তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাইব মায়ের পেটের মধ্যে। এহেন অবস্থায় মহিলা হলে রোজা রাখক না, পেটের সন্তানের যাতে ক্ষতি হয় না। 3 নম্বরে থাকছে গিয়া কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার পরে স্তনের মধ্যে রোজাদার অবস্থায় দুধ কমি যায়, বলে মার খানির অভাবের কারণে তার স্তনের দুধ কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমি হয়ে যায়, বাচ্চার কষ্ট হইব বলিয়া ইলা যদি রোজাদার রোজা রাখতে বাচ্চার কষ্ট হয়ে যায়, তাহলে মহিলায় রোজা এখন রাখক, পরবর্তীতে রোজা রাখবা। আর যদি অন্য কোনো খাদ্য খাবাইয়া বাচ্চারে মোটামুটি মাস ফাড়ি দিতে পারেন, সামান্য স্তনের দুধ যদি খাওয়াইতে পারেন, তাহলে বাধা নাই, তবে রোজা ছাড়তে পারবা, মহিলাদের জন্য এখতিয়ার আছে। খেয়ে রোজাদার অবস্থায় বেশি বমি হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় বেশি বমি হয়ে গেছে গিয়া, বমি হয়ে গেলে কইতা তোমার পেটের ভিতর থাকি সব কিছু হয়ে গেছে, ইরা তোমার অস্থিরতা করব, অধিকাংশ ক্ষতি করব, তোমার বিভিন্ন ক্ষতি করে লাইতে পারে। এই অবস্থায় তুমি রোজা ভাঙ্গিলাও, পরবর্তীতে তার কজা একটা তুমি আদায় করি লাইবাই। এর লাগিয়া রোজা মাস যদি বমি হয়, আফসে যদি হয়, এতে ইয়াঙ্গুলার খেয়ে যদি করে এগু হইতো না, বুঝাইছে। খেয়ে যদি কয় খাই নিতাম আল্লাহর হাওলাই, খালকুর খানি রইছে কিছু বালা না, সাহারির টাইম হতা বালা বাম্পার খানি রইছে, তে কাম হরে আইজ আর আল্লাহর হাওলা খাইতাম, মাদানে খাইতাম পার আঙ্গুল ঢুকাই দিতাম, ইলা না বলে না, ইলাকে করিলেই তো পারে, আশা করতো না, তবে কোনো মানুষে কইতে পারে বলে আইজ উজরে রোজাগো ভাঙি দিতাম, মুখে দি মানে আঙ্গুল ঢুকাইলে বমি আইবই না রাখ যায়, প্রায় আই যেতে পারে, আয় বেশিরভাগই না। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় হঠাৎ যদি কেউ ভুলবশত কোনো খাওয়ার বস্তু মুখো দিলাইছন, দেওয়ার লগে লগে রোজা ফাঁসি দই গেছে নি বলে না, লগে লগে আপনি কুল্লি করি রাখা, মুখরে পরিষ্কার করে রাখা। রোজাদার অবস্থায় যদি কোনো মহিলা যদি মানে সবজির যদি লবণ চাওয়া লাগে চাইতে পারবা, যদি জল্লাদ কোনো স্বামী যদি ইয়াতা হয়, কোনো স্বামী আসুন জল্লাদ গরম লবণ কম হইলে মারি লিব বেটা বাড়ি গিয়া, এর লাগিলা যদি তখন রমজান মাসের লবণ কম হইলে মিলাইয়া খাইলা কম। রমজান মাসের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে যদি এইভাবে বিশেষ করিয়া কোনো বান্দির স্বামী যদি জল্লাদ তখন, তাহলে লবণ চাইতে পারবা বলে কিলা, লবণটা তেন ওলা চাইতে পারবা, জিব্বার মধ্যে দিয়া পরবর্তীতে তেন কুল্লি করিয়া ফেলাই দিতাম। রমজান মাসের মধ্যে দিনের বেলা যুবক ছেলেরা ঘুমাইছন, হঠাৎ স্বপ্ন দোষ হয়ে গেছে, তেলাম রোগ, রোজা ফাঁসি দইছে নি বলে না, রোজাদার অবস্থায় সে লগে লগে আপনি গোসল করে রাখা, আপনার রোজা জাগাত আছে,
কিন্তু মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলে রোজা শেষ। যতদিন সেই বেমার থাকবো ততদিন মহিলাকলে রোজাগুলা খাইতে পারবা। এই রোজাগুলা পরবর্তীতে মহিলাকলে ইদ্যত পুরা করতাম, যেটা খাওয়াইব অতটা পরবর্তীতে মহিলাকলে আদায় করতাম। রমজান মাসের মধ্যে ইফতার সামনে নিয়ে একটু সময় বসার চেষ্টা করবাম। ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারও দোয়া করলে দোয়াটা আল্লাহ বড় কবুল করেন বাবা। তখন ইফতার সামনে নিয়ে যখন বসবা আল্লাহ ফরিস্তা হলের কইবা, ও ফরিস্তা হল দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাদের সৃষ্টি করছি। দেখো আমার বন্দা সমস্ত দিন উপবাস রয়েছে, খাইছে না, এখন খার না। ফরিস্তা হলে গিয়ে খবর দিবা, কইবা আল্লাহ আপনার বন্দা হলে আপনার অত মানা মানছন দেব আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, ও আমার ফরিস্তা হল তুমি তার সাক্ষী থাকিও আমার বন্দা হলরে আমি মাফ করিয়া দিলাইলাম। মসজিদও ইফতার হয়নি আপনার, আর মসজিদও ইফতার হয়। ইফতারও গেলে কোনো সময় দেখবা ইফতার খাইয়া তাড়াহুড়া করটা নামাজ পড়ি নিতে না, কিছু সময় বাদেও করেন জানি। ইফতার সামনে নিয়ে বসছন, দোয়া করছন, জানাইয়া দিলাইছন ইফতারের সময় গেছে গা, তুমি তার ইফতার করিলাও জানানি মাত্র ইফতার করকা। আর ইফতার করিয়া আপনি আস্তে ধীরে তোরা সময় দিয়ে পরে নমাজ পড়কা, বাধা নাই। বাদে একটু পরে আজান দিয়া ইমাম সাহেবের সুযোগ দেখো খাওয়ার, আপনারাও খাইতা আমরাও সারা খাইয়া একটু পরে মানে মাগরিবর নমাজরে আমরা পড়িতাম, তাড়াহুড়া করতাম না। আর একবারে বেশ নিশ্চিন্তাও খাইতাম না, মাগরিবর যাইব বুঝাইছি। তবে কিছু খাইলেই বা এখানে আনা খাইয়া লাগবা না, নিলে বাদে তা জিলাপির কথা সারা ইয়াদ হয়ে যাব নমাজ ওই বন্যা না বলতো। যদি কান বলে খালি পানি খাইয়া লাগি যায় নমাজ খান পড়িলাই, ইয়া আল্লাহ সারা মনে হয়ে যাব জিলাপি রয়েছে, কতটা রয়েছে খানি। এর লাগি আত্মারে শান্তি করিয়া খাওয়া দাওয়া করিয়া মোটামুটি গিয়া মাগরিবর নমাজ পড়া। আর আরেক জিনিস খেয়াল করবা, খেও আসন নানি কিছু নেশা খায়, সিগারেট বিড়ি খায়, তবে ইফতার করিয়াও মাগরিবর নমাজের আগে মাঝখানে গুতা খাইতা না, কি তো জানি খালি ও ইফতার করিয়ে এগু খাইলে তো একটা দুর্গন্ধ থাকে। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি তার নেশাগ্রস্ত ইয়া নমাজের দ্বার লইও না। আর নেশাগ্রস্ত ইয়ারলে মানুষ মাথা লই যা, মাথা জাগাত থাকে না। আর এগুলো নেশা জাতীয় জিনিস খাইছো, দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া গিয়ে আপনি নমাজও শরীক হইতা না, অন্যরও ক্ষতি হইত না। এর লাগি ইফতার করিয়াও এগুতা না। ইলা প্রায় জায়গাত কোনোদিন দেওয়া এশার নমাজ পড়া পড়ল কোনো কুটুম বাড়ি বা কোনো জায়গাত গিয়ে জুম্মাত দেখবা দারো এক বুড়োয় নেশা খাইয়া বেশ দেরি হয়েছে না, আই গেছেন গিয়া সিগারেটের গন্ধ প্রকাশ্যভাবে পাওয়া যায়, অন্যর ক্ষতি হইত না, অন্যর ক্ষতি কষ্ট দিতে না, অন্যর ক্ষতি করতে না। এর লাগি যারা খাইন এই ধরনের নেশাযুক্ত জিনিস আল্লাহকে আসতে ইগু খাইয়াও নমাজ গিয়ে শরীর হইবা না, গন্ধ করবো। যার কারণে এই জিনিসটার তাকে একটু বাঁচিবা। আর ইফতার সামনে লইয়া দোয়া করার চেষ্টা করব। আর ইফতারও রক্ত দয়া করিয়া খাওয়ার মধ্যে একটা লিমিটেড খাওয়া খাইবা, বেশি খাইলে আপনার জীবনে বাবা ক্ষতি করব। আছে নাকি সারাদিন হোবাস আসলাম, লিভার দুর্বল কমজোর, এই সময় যদি বেশ খাইলাই ক্ষতি করবো, বেমারি একটা লাইনে খাওয়া, একটা লাইনে খাওয়ার চেষ্টা করক। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা আল্লাহকে ওয়াস্তে তারাবির নমাজ জামাতের সহিত আপনাদের মসজিদে পড়া হয় কিনা? তারাবির নমাজ খানেন তা সুন্দর করিয়া পড়িবা বাবা, কারণ তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা লাজিম জরুরি। আপনি যদি স্বইচ্ছা ছাড়েন তাহলে আপনি গুনাহগার হইবা। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নমাজ খানটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা। তারাবির নামাজ সুন্দর করে পড়কা, সুন্দর করিয়া তারাবির নামাজ একাও পড়কা কিংবা তো জমাতে পড়কা, শান্তি মনে পড়ার আল্লাহকে ওয়াস্তে চেষ্টা করবা পবিত্র রমজান মাসের মধ্যে। যাই হোক, এর জন্য সামনে রমজান মাস আসতে আছে। আর সবে বরাত সম্পর্কে আমি যে যতটুকু আলোচনা করলাম, এই রাত বেশ করিয়া ও দোয়াটা পড়িবা। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন দোয়ার মধ্যে দোয়াটা সবে বরাত রাত বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাত রাত
ও দোয়াটা বেশি করে পড়িবা। আরও অন্যান্য দোয়া করক্কা কোনো বাধা নাই, তবে শবে বরাতর রাত্রির মধ্যে ও দোয়া পড়াটা বালা। আর সারা বছর পড়ক্কা গনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছেন, এগুলোর অর্থ কিতাব। আয় আল্লাহ আপনি আমরারে মাফ দেও, মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো। আমি মাফ চাই আর আপনি আমারে মাফ করিয়া দেখো, আপনি মাফ করিয়া দেনেওয়ালা। এইভাবে যখন বান্দা বান্দি রাখেন সবাই বরাতর রাত্রির মধ্যে এই দোয়াটা যতটুক সম্ভব পড়ার চেষ্টা করবা। নফল নামাজ যত বেশি ভারেন পড়ার চেষ্টা করবা। একটা রাত কম ঘুমাইয়াও বাবা সবাই বরাতর রাত্রির মধ্যে আল্লাহরে ডাকা, নামাজ পড়কা বেশি করিয়া, আল্লাহর দরবারও মাগফিরাতের জন্য দোয়া করকা বেশি করিয়া, তওবা করকা। এর লাগে সবাই বরাতর সামনে রাত আসতে আছে। তারপরে হইল যে রোজা মাস, রোজায় গুণ আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে রাখতাম। দিনক কখনো সবে খেয়াল রাখবা রোজাদার অবস্থায় অন্যর মাত যেথা ফরর মাত গিল্লা সমালোচনা মসজিদে জমিয়া রাস্তার জমিয়া ওটার থেকে খাস করে আমরা বিরত থাকতাম। আর নাইলে নবীজির কাছে একদিন এক ব্যক্তি গেছেন গিয়ে আল্লাহ নবীজি কইলা, বাবা তুমি তো রোজা খাইলিছো, তোমার এগুলো নষ্ট হয়ে গেছে, রোজা খাওয়ার লাগানো গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা খাইছি না। বলে না খাইলিছো? ইয়া রাসূলুল্লাহ কসম কোনো কিচ্ছু খাইছি না। নবীজি ফরমাইন বলে কিছু আগে তোমার লগর একবার তুমি গিবত খসলাইনি, মানে গিল্লা খসলাইনি? বলে হ্যাঁ। বলে মুখের দিকে হাত ঢুকা বমি খরতেন খরচেন, করার পরে কইরা দেখো চান তোমার মুখের ভিতরে থাকি খিতাইছে। বলে দেখি আর সামান্যতম মাংসর টুকরা বাইর হইছে। বলে তোমার লগর বাইর যেন গিবত খসলা গিল্লা খসলায়, গিবত করা মানে মরা মাংসর খাবার সমতুল্য। এর লাগে তোমার প্রমাণ হইল দেখো তুমি কিছু আগে একজনের গিবত খসলায়, এই রোজাটা তোমার রোজা সঠিক রইছে না, রোজা একবার নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দয়া করিয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজা রোজাগুলা রাখার চেষ্টা করতাম। 2 নম্বরে থাকছে রোজা মাস সুবর্ণ সুযোগ। সাহরি খাইবার সময় দেখবা আল্লাহর বন্দেগার তাহাজ্জুদের সময় আমরা উঠি। সাহরি খাইবার সময় যেটা আছে এটা ফুল তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময়ের মধ্যে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ খানাইতা পড়কা। নফল নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত পড়ার চেষ্টা করকা। কত ভালো সুযোগ! রোজা মাস যদি সুবর্ণ সুযোগ ভাইয়া যদি আমরা হারাই, সাহরি খাইবার সময় যেটা এই সময় তো পুরা তাহাজ্জুদের রক্ষণানি। মা বোন হলে খানি বাড়িতরা, মা বোন হলে খানি রেডি করতা একদিকে, আর অন্যদিকে আপনার আমার কি করতাম, জলদি মুখ দোয়াত গেছি, ফাও দোয়াত গেছি, অজু পড়িলাম। অজু পড়িয়া দয়া করি তাহাজ্জুদের নামাজ খানাই পড়ার চেষ্টা করেন। তাহাজ্জুদের নামাজ কত ফজিলতওয়ালা নামাজ। এই সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। যার জন্য আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত আছি আমরা প্রত্যেকের মা আসন, বাবা আসন, গার্জেন আসন, হয় আসন কিংবা তো নাই, মারা গেছেন কিলা আসন নেন। যাদের মা বাবা জমিনও আসন, মা বাপ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় আবার ঘোষণা করছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি তাই আল্লাহর কখনো শরীক করিও না। মাশাআল্লাহ, সাইজ দেখুন। ও মাশাআল্লাহ, খুশির সংবাদ। আপনার তোর সারারে চা দেব, চা খাক আরো কিছু সময় বক্কা, তারপরে শেষ করিলিম। বেশি কষ্ট দিতাম না আপনার তোর। রাইত গনে এলে এমনি ওয়াজও একটা বেড়াচ্ছে রাই, বুঝাইছি। রাইত কিছু গনাই আনলে গুমর বা বাইয়া আপনার আরো শুনতে অসুবিধা হয়। আমরা ওয়াজ করতে সময় কিছু জবর হয়। আগ্রাত 12টার ভিতরে মোটামুটি ওয়াজ করা যায়। তাই কিন্তু আমি তো মূল্যও কইছি আইতে 12টা হইব, আমার রুটিনও 12টা থাকিয়া। তাই এর আগে তো আপনারা প্রচুর বয়ান শুনছেন আপনারা খাস করিয়া। আর এখন চা খাপকা সবে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ জানাইন
আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি কি করো? ইহসান করো। মা বাবার প্রতি ইহসান করো। মা বাপ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জান্নাত এবং জাহান্নাম। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ ফরমান যাদের মা বাবা জমিনের মধ্যে সন্তুষ্ট রাখতে পারবা, জানিয়া রাখবা এরা জান্নাতের মালিক হইব, জান্নাত লাভ করব। আর যাদের মা বাবার জমিনও কষ্ট দিবা, মা বাবারে কষ্ট দিবা, সাতাইবা, এরা কিন্তু বলে কি হইবা? জাহান্নামী হইবা। এর জন্য বাইরে জীবনে যদি সুখ শান্তি চাও, জীবনে যদি রুজি রোজগার করিয়া উন্নত হইতে চাও, দয়া করিয়া জীবনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো। মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় পীর। মুস্তাজাবুদ দাওয়া, তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এর মধ্যে এক নম্বর হইল মা বাবা যদি কোন আওলাদের জন্য দোয়া করেন, মা এবং বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনদিন ঘুরাইয়া দেন না। মা বাবায় আওলাদের হক দোয়া করা। আয় আল্লাহ আমার আওলাদে বড় হয় না, আয় আল্লাহ তাআলা আমার আওলাদে বড় দুষ্টামি করে, আপনি মা বাবায় দোয়া করক আপনার আওলাদের জন্য। মা বাবা আওলাদর লাগি কি করক? জীবনে বেশি করিয়া দোয়া করক। আপনার আওলাদর লাগি, আওলাদর রুজির লাগি, হায়াতর লাগি মা বাবা দোয়া করো। 2 নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালত মুসাফিরের হুকমের মধ্যে যখন যাইবা, মুসাফিরদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। 3 নম্বরে থাকছে গিয়া মজলুম। মজলুম ব্যক্তির হয় যার উপরে বিশেষ করিয়া জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়, জুলুম করনেওয়ালা ব্যক্তিরে হওয়া হয় মজলুম। যেন খরচ নেই লাগে জালিম, আর যার উপরে খরচ মজলুম, মজলুমের দোয়া আল্লাহ কি করেন না? ঘুরাইয়া দেন না। এর লাগি মজলুমের দোয়া আল্লাহর দরবার কবুল। যার জন্য জুলুম বিভিন্ন প্রকারে হয়। জুলুম কইতে সময় হাত দিয়ে জুলুম হয়, হাত দ্বারা মানুষের উপর বিভিন্ন রকমের জুলুম করা হয়। কোন সময় ফাও দিয়া জুলুম করেন, কোন সময় সম্পদ নেওয়া জুলুম করেন, জবান দেওয়া জুলুম করা হয়। এইভাবে যদি আপনার আমার জিন্দগির মধ্যে যদি জুলুম যদি করিয়া থাকে কোনো মানুষের উপরে, মানুষটা খান দিয়া দুঃখ পায়, তখন দোয়া করবো আল্লাহ আমার জিন্দগির মধ্যে আমি বিশেষ করিয়া যে জুলুম যেটা করছি, আল্লাহ আমার উপরে অমুক মানুষে বড় জুলুম করছে। মজলুম ব্যক্তি তখন খান দিয়া আল্লাহর দরবার দোয়া করব, মজলুমের দোয়ারে আল্লাহ কোনদিন ঘুরাইয়া দিন না। এর লাগি কোনো ব্যক্তি জুলুম করে সবর করো, সবর করার কি কর চেষ্টা করো। এর লাগি জুলুম করনেওয়ালা আসলা ফেরাউন, জুলুম করনেওয়ালা আসলা নমরুদ, জুলুম করনেওয়ালা আসলা হামান, জুলুম করনেওয়ালা আসলা সাদ্দাত। এরা মানুষের উপরে বড় জুলুম করছেন অন্যায়ভাবে, অন্যায়ভাবে তারা জিন্দগির মধ্যে বড় জুলুম করছে। তারা তো সদাই পর্যন্ত দাবি করছে, করছেন না? না দাবি করছে। এর লাগিয়া ফেরাউন নাম শুনছেন তো, ফেরাউন। এই ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনেন, কতটুক জুলুম করছে। বিবি আসিয়ার সঙ্গে ঘটল জুলুম। মুকাশাফাতুল কুলুব এবং গাজ্জালিয়ে লেখছেন সেই কিতাবের মধ্যে, ফেরাউনে তার ঘরের বিবি আসিয়ার উপরে বড় অন্যায়ভাবে জুলুম করছে, খুব বেশি জুলুম করছে। আল্লাহর বান্দাগান কিভাবে জুলুম করলো দেখেন, সেই কিতাবের মধ্যে লেখছেন ফেরাউনে কিন্তু জানে তার ঘরের বিবি মনে হয় আসিয়া তার বশ্যতা স্বীকার করছেন, তার কথা মানছেন। কিন্তু দেখেন বিবি আসিয়া আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন, ফেরাউন দেখ কোনোদিন তাই খোদা কইছেন না, কখনো তাই আল্লাহ কইছেন না, এক আল্লাহ মানছেন। ফেরাউনে যখন বুঝি লাইল বিবি আসিয়া জিন্দগির মধ্যে আমার খোদা মান্ডা না, আমার সর্দার মান্ডা না, তখন অটোমেটিক ফেরাউনে বিবি আসিয়ার উপরে জুলুম অত্যাচার করে আর করা আরম্ভ করল। কিলা করল? সালমান ফার্সির তাকে বর্ণিত, ওলা মায়ের মারতো মারিয়া কোনো সময় বুকুর উপরে ফাতর তুলিয়া চাপা দিয়া বিবি মরি আসিয়ার রাখি দিত। নাউজুবিল্লাহ, বুঝাইতেন ওলা জুলুম করতো কে? ফেরাউনি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত,
ফেরাউন ওলা মায়ের মারতো, মারতে মারতে বিবি আসিয়ারে একদিন নিয়ে রৌদ্রের মধ্যে নিয়ে হাড়া করলো, হাতের মধ্যে কিল মারলো, পায়ের মধ্যে কিল মারলো, মারিয়া ঘরের বিবিরে নিয়া ময়দান নিয়া রৌদ্রের মধ্যে রাখি দিল। আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দি যাইত্রা। বিবি আসিয়া ডাক দি কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও। বলে কোন খবর গো? বলে আমার খবর হইল গিয়ে আল্লাহর কাছ থেকে লইয়া দেও, আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি খেমন করে উদ্ধার করডা। বহুত দুঃখ পাইয়া কইছেন না, না বহুত দুঃখ পাইয়া কইস। মুসা তখন আল্লাহর দরবারও জানাইলা, আল্লাহ বিশেষ করিয়া আসিয়া আমার কাছে একটা কথা রাখছেন, আবেদন করছেন। কথা হইল গোহান আসিয়ারে ফেরাউনের গাড় থাকি খেমন করে আপনি উদ্ধার করডা। আল্লাহ জানাইলা, ও মুসা জানে তো আমার আসিয়ারে আমি আর বেশ দেরি করিয়ার না, আমার আসিয়ারে আমি জমিন থাকি তুলি লাইমো, কিন্তু ঠিক আছে আমার ঘরের বিবি যেন বিশেষ করে তুলি লাইমো, কিন্তু আসিয়ারে জানাইয়া দে ও মুসা আসিয়ারে আল্লাহ যাতে ফরিস্ত হলে মারহাবা জানাইয়া বেহেস্ত নেবার লাগি অপেক্ষা করডা। আমি আর বেশ দেরি করতাম নাই, আসিয়ারে আমি জমিন তাকি তুলি লাইয়া। এর লাগিয়া আসিয়ায় ফেরাউনের গড় খাইছন, জিন্দগি খাটাইছন। আসিয়া ফেরাউনের করে খাইছন, জিন্দগি কাটাইছন, কষ্ট করছন, কিন্তু জমিন থেকে বিদায় হওয়ার সময় জান্নাতের সার্টিফিকেট লইয়া গেছন। বুধ ভাইত্রান এর লাগি আল্লাহর বন্দেগান জীবনে বড় কষ্ট করছেন, ফেরাউনের ঘর জিন্দগি কাটাইছন, ফেরাউনে বড় জুলুম করছে। আজকে দেখো কা মানুষে ফেরাউন সিনন সবে প্রায় দেখিলাইছন নেটর যোগ। ফেরাউনডে আল্লাহ সুটকি বানাইয়া জমিনের মধ্যে রাখছ, পরে আল্লাহর বন্দেগান সেই ফেরাউনে আল্লাহর লাগি খুব বেশি জমিনের মধ্যে নাফরমানি করছে, যার কারণে বিশেষ করিয়া জুলুম করাটা বালারে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কইতে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যে কোনো প্রকারে জুলুম করা, জুলুম করনেওয়ালারে আল্লাহ মহব্বত করে না। কত রকমের জুলুম আছে, খেয়ে বনিন তোর হক উদা বিয়া খাইলি তুই একটা জুলুম নানি পঞ্চায়েত খেয়েও আছে বলে রাইট আখতা অন্ধকার ফটো আর একজন মায়ের পিঠ করিয়া সামান লিয়া যাইত্রাগি, সেও চুরি করিয়া নিত্রাগি, এইভাবে জিনিস যেতে সব ওই লোকে জুলুম। যে কোনো প্রকারে অন্যায়ভাবে আমরা জুলুম করতাম না, জুলুমটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পছন্দ করেন। সুবহানাল্লাহ, এর লাগি আল্লাহ না করছেন, বলছেন লা ইউহিব্বুজ জালিমিন। ভাই মুসলমানের লাগি আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা। আমরা ইনো যত আছি অনেকর মা আসন, বাবা আসন, খেওরের মা মারা গেছেন, খেওরের বাবা মারা গেছেন, ইলা আসন নিনে না। যাদের মা বাবা মারা গেছেন জিয়ারত করক্কা বেশি করিয়া, মা বাবার লাগি জিয়ারত করন যদি পারন। ওজিফার মধ্যে আপনি পাইবা দুরুদে হাজারি, 21 মর্তবা তিলাওয়াত করার বাবা চেষ্টা করবা। কোন আওলাদ হল মা বাবার কবরের নিকটে গিয়া যদি 21 মর্তবা তিলাওয়াত যদি করন, তাহলে মা বাবার কবরের আযাব থাকলে আল্লাহ একবারে উঠাইলেন। সুবহানাল্লাহ। আর মা বাবা যাদের জিন্দা আছেন খেদমত করেন, দোয়া লয়েন। আর মা বাবার জন্য প্রত্যেক আওলাদ হলে দোয়া করক, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আমরা আওলাদ হলে মা বাবার লাগি জীবনে আমরা কি করতাম, দোয়া করতাম। একদিন এক মানুষে আমার কইল, হুজুর শুনলাম মানুষের বুঝি নাভি খাইলে বুঝি হায়াত বাড়ি যায়, 100 বছর বাঁচা যায়। বুঝেছেন? আমি বলি এটা মায়েরটা ভাও গানের বা নাউজুবিল্লাহ, মানুষের নাভি খাইলে বুঝি 100 বছর বাঁচা যায়। খানো মাত শুনছি বুঝাইতেন বাঁচিত করি এখন নাভি খাইলি। আমি কইলাম রে বা মাফ চাও আল্লাহর কাছে, তওবা করো, ইতা মাত ইতা কইতা কিবা ওইটা আমরা কোনোদিন পাইছি না, সঠিক নাই। মানুষের জমিন বালা কাম করলে হায়াত বাড়ে, মসজিদের কাম, মাদ্রাসার কাম, বিভিন্ন ধরনের মানুষের সেবা যত্ন, এইভাবে যদি বালা বালা কাম যদি কোনো মানুষের জীবনে করে, আল্লাহ সেই মানুষের হায়াতর জিন্দগি আল্লাহ দরাজ করি। ভাই মুসলমানের জন্য আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে
যাদের মা আছেন বাবা আছেন হায়াত আল্লাহ বাড়াইতো আর যাদের মা বাবা মারা গেছেন এরার লাগি দোয়া করক বেশি করে জিয়ারত করন আর শাবান চান চলিতে আছে ও মাসের মধ্যে পড়াশোনা করিয়া মুর্দে গানোর জন্য দোয়া করক মুর্দে গান হলে জিন্দার বা খুব বেশি চাই এর কারণে জিন্দা হলে মুর্দে গানোর জন্য দোয়া করক শাবান চান্দ জাফারন পড়াশোনা করিয়া ময়িত হলর রুহে আমার মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছায় এর লাগি বায়ানিনো যত আসন আপনার কাছে আমার অনুরোধ রইল আরজ শেষ রাত আমি প্রায় মুসাফিরি হালত প্রায় কেদাফুরা মুসাফিরি হালত 100-র উপরে কিলোমিটার বুঝাইতে রায় হ্যাঁ 113 বুঝাইছেন 113 ড্রাইভার সাহেব বললাম ড্রাইভার সাহেবের ডাই মারছেন মিটার বুঝাইছেন তেও পুরা মুসাফির দোয়া করমু করে সারার লইয়া কারণ হইল গিয়া মুসাফিরি হালত দোয়া কবুল নবীজি কইস যদি আপনি গুনাহগার ওই মুসাফিরি হালত আছি আল্লাহকে আসতে আপনার আর কাছে আরজ রইল শেষ রাত গভীর রাত এই সময়ে দোয়া কবুল মুসাফিরদের দোয়া কবুল সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল সবর লাগি ইনশাল্লাহ দোয়া হইব যে জেলা ভারত যে তাদি ভারত দেখে আল্লাহ আসতে সাহায্য করতে আপনারা এটা ওয়াজ এমনি যুব সমাজের নেন যুব সমাজের যে জেলা ভারত মহফিলে এই মহফিল সাজাইতে বাক্কা খরচ হয়েছে যদি ফারইন আপনারা সাহায্য করেন ইনশাল্লাহ সৎকার লইমু আর দোয়া করে নিমু ইলা আসন দেখাও যে জেলা ভারেন যে তাদি ভারেন মহফিল শরিক হইতা কারণ এই তো মহফিল তো বেজান টাকা খরচ হয়েছে না নগদ যায় কোনো কয়েকজনে দেখি আর দিস ইনশাল্লাহ যে জেলা ভারেন 100 বারণ 200 বারণ 500 বারণ দেখা চাই মাসাল্লাহ ও আইসে দেখি আর বড় বড় নোট খেয়ে দিলা ও দুইজনে দিছেন 500 1000 আরেকজনে 100 মাশাআল্লাহ আরেকজন আপনার নাম শুকুর আলী সাহেব দিছেন আল্লাহ নগদ 500 টাকা আল্লাহ শুকুর আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আর দুইজনে দিছেন ই 500 খেয়ে দিলা নাম কিটা 1000 আচ্ছা আচ্ছা 1100 আপনার নাম সাইদুর রহমান সাহেব দিছেন 500 টাকা ও আরেকজনে 100 টাকা আয় আল্লাহ আপনার বন্দাগুলো সৎকারে কবুল ফরম জাকির হোসেন জিরিঘাটর বাজারের থাইন দিছেন আল্লাহ 600 টাকা আল্লাহ এগুলো খে আপনার নাম সাবির আহমদ ভাইয়ে দিছেন 100 টাকা আল্লাহ জিরিঘাটর ভাইয়ে 600 সাবির ভাই 100 আল্লাহ আপনার বন্দাগুলো সৎকারে কবুলের মঞ্জুর রশিদ আহমদ সাহেব দিছেন 500 টাকা আল্লাহ খাস করে দেন বক্কা থেকে সৎকারে কবুল আপনার নাম রাকিব হোসেন ভাইয়ে দিছেন 500 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও লালমানির নাসির আহমদ ভাইয়ে দিছেন 1000 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও নুরুল হোসেন ভাইয়ে দিছেন 1000 টাকা আপনার নাম মিনাজনি মিনার উদ্দিন ভাইয়ে দিছেন 100 টাকা নাসির উদ্দিন ভাইয়ে দিছেন 1000 টাকা আলামিন সিদ্দিক ভাইয়ে দিছেন আল্লাহ 500 টাকা আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও তোমার নাম কি দা শুক্লা আহমদ দিছেন 1000 টাকা আল্লাহ ওয়া মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন ও পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামাম রে আমল করবার তৌফিক দেও আয় আল্লাহ বিশেষ করিয়া রোজা সম্পর্কে যে আলোচনা করলাম আল্লাহ সামনে পবিত্র মাস রমজান মাস রমজানের রোজা গুলারে আমরারে সহি শুদ্ধ করিয়া রাখার তৌফিক দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার 5 ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও জেলা নামাজ পড়লে আপনি রাজি ও খুশ হও সেইভাবে আদায় করবার তৌফিক দাও আয় আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার দে আপনার যাতে শিফা করিয়া দাও ইয়া আল্লাহ
আয় আল্লাহ আবার রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আমাদের ভাই আর বাবারে মাফ করিয়া দেও কবরবাসীর মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জমিন আসর হায়াতে তৈবা দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছেন উপযুক্ত পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি আছেন রে আল্লাহ ইতা ভাইয়ান তোরে আপনি হেফাজতে রাখিও আয় আল্লাহ যারা এই মুহূর্তে 1000 টাকা 1500 টাকা 500 টাকা 200 150 টাকা আপনার বন্ধকলে সদকা করছেন সদকার বদৌলতে আপনার বন্ধকলের হায়াতে তৈবা দরাজ ফরমাও রিজিকের দরওয়াজা খুলিয়া দাও হর মুশকিলাত রে আপনি আসান করিয়া দাও আয় আল্লাহ সদকার বদৌলতে আপনি গনিমত ওয়ালা বন্ধকলরে বানাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন হাসফরিয়াত্রা ফরিয়া লাগার तमाम নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও জিন্দা কলর নেক আমল বখশি দেও সিলা রহমি পয়দা করিয়া দেও বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বোন কলরে মাফ কান্দা করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মাহফিলটা পরিচালনা করতে যে কমিটি আছেন যারা হর নমুনা সাহায্য করছেন যুবক ভাইয়েনতে বহুত কষ্ট করিয়া জায়গা জায়গা থেকে আলিমকলের আগ্রয়ানটা নিয়ে দিত্রাইয়া আল্লাহ আল্লাহ এরার জিন্দগিরে আপনি উজালা করো রুজির দরবাজারে খুলিয়া দেও আল্লাহ মুরব্বী সাহেব অগলোর হায়াতে তৈবা দরাজ ফরমাও রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার মৌতর সময় খানো ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله